ফিলিস্তিনে গণহত্যা, রক্তাক্ত ইতিহাস, নীরব বিশ্ববিবেক। নির্বিচারে হত্যার ক্ষেত্রে পাখির মতো মানুষ মারা বলে একটা বাক্য ব্যবহার করা হয়, কিন্তু পাখির প্রতিও মানুষের মায়া থাকে। শিকারীরাও তাদের প্রয়োজনের বাইরে পাখি মারে না। ফিলিস্তিনে মানুষকে মারা হচ্ছে কীট পতঙ্গের মতো, পিঁপড়ার মতো। চোখের সামনে কেবলই অসহ্য সব দৃশ্য ভেসে বেড়াচ্ছে। যারা বিশ্বকে চালায়, যারা গণতন্ত্র আর মানবতার কথা বলে, তারাই করছে এসব কাজ। তাই মানুষ জেগেছে সারা বিশ্ব জুড়ে। ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিশ্বের নানা প্রান্তে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, ঢাকা, কুয়ালালামপুর সহ শত শত শহরে লাখ লাখ মানুষ ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে। মুসলিম দেশগুলোর পাশাপাশি বহু পশ্চিমা নাগরিকও এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান, সেলিব্রিটি, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। ইতিহাসের পটভূমির দিকে একটু নজর দেই। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত দীর্ঘ 7 দশকের পুরনো। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র ঘোষণার পর থেকেই শুরু হয় ফিলিস্তিনি জনগণের জন্য ভয়াবহ দুঃসময়। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা থাকলেও তা কখনো বাস্তবায়িত হয়নি, বরং বছরের পর বছর ধরে ফিলিস্তিন ভূখণ্ড ক্রমাগত দখল করে চলেছে ইসরায়েল। পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম এখন হয়ে উঠেছে দখল, নির্যাতন, নিপীড়ন, বর্বরতা আর অসহায় মানুষের রক্ত নিয়ে হোলি খেলার চারণভূমি। গণহত্যা ও শিশু হত্যার নির্মম পরিসংখ্যান দেখুন। ইসরায়েলি বাহিনীর দিনই শুরু হয় হত্যার উল্লাসে। আমরা সারা বিশ্বের মানুষ শুধু চেয়ে চেয়ে দেখি বৃষ্টির মতো বোমা পড়ছে মানুষ আর জনবসতির উপর। নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সবকিছু। ধ্বংসস্তূপের ভেতর কেবলই হাহাকার। সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা অবরোধ ও বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় 50,000 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটা বড় অংশ নারী ও শিশু। সেখানে প্রতিদিন প্রায় 100 শিশুর মৃত্যু হয়, আর সারা বিশ্বের চোখের সামনেই চলছে এই গণহত্যা। বাদ যাচ্ছে না চিকিৎসক, স্বেচ্ছাসেবক, মানবাধিকার কর্মী, কেউই। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ। তারা হাসপাতাল, স্কুল ও রিফিউজি ক্যাম্প টার্গেট করে হামলা করে, খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলা করছে প্রতিনিয়ত। তাহলে কি করছে আন্তর্জাতিক সম্প্রদায়? বলা যায় আন্তর্জাতিক সম্প্রদায় ভয়ঙ্কর নীরবতাই পালন করছে। তাদের নীতি দ্বিমুখী। এত বিপর্যয়ের পরেও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর পদক্ষেপ অত্যন্ত দুর্বল। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বহু দেশ ইসরায়েলকে অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা দিয়েই চলেছে। জাতিসংঘের প্রস্তাব বারবার আটকে যায় যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে। মানবিক সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে ফিলিস্তিন যেন একটা দোজখে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপে আটকে আছে একটা পুরো জাতি।
সেখানে 90% মানুষের খাবার পানির সংকট, ধ্বংস হয়ে গেছে অধিকাংশ ভবন, মানুষের থাকার জায়গা নেই, চিকিৎসা নেয়ার কোনো উপায় নেই, হাসপাতালগুলোও বোমার আঘাতে ধ্বংসস্তূপ হয়ে গেছে। সব মিলিয়ে ফিলিস্তিনে যা চলছে তা শুধু একটি রাজনৈতিক সংঘাত নয়, এটি একটি মানবিক বিপর্যয়, একটি জাতিকে নিশ্চিহ্ন করার নির্লজ্জ প্রচেষ্টা। যখন শিশুদের হাসি থেমে যায়, যখন একটি জাতি কাঁদে, তখন নীরব থাকা আর নিরপেক্ষ থাকা একই অপরাধ হয়ে দাঁড়ায়। ইতিহাস এই নীরবতারও বিচার করবে একদিন।